সুধীমণ্ডলী, মেরিল প্রথম আলো পুরস্কার 2001-এর এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ তারকারা এখানে উপস্থিত আছেন, উপস্থিত রয়েছেন অন্যান্য নানা ক্ষেত্রে দেশের বিশিষ্ট জনেরা। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনারা প্রথম আলোর সঙ্গে প্রথম দিন থেকে আছেন। আপনাদের যে কোনো আনন্দে, যে কোনো দুঃখের দিনে আমরা আপনাদের সাথী থাকতে চাই। অতীতে নিশ্চয়ই আমাদের কাজকর্মে, ব্যবহারে, পত্রিকার পাতায় পাতায় আপনারা তার প্রমাণ পেয়েছেন। এবার মেরিল প্রথম আলো তারকা পুরস্কার 2001-কে অন্য বছরের চেয়ে আরেকটু উন্নত করার চেষ্টা করা হয়েছে আমাদের পক্ষ থেকে। জরিপে যে তারকা নির্বাচিত হন, পুরস্কার পান, তারা গত বছরও জানতে চেয়েছেন কোন কাজটার জন্য তারা পুরস্কার পেলেন। এবার সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে, এজন্যে আমরা সারা বছরব্যাপী জরিপ আমরা করেছি। আর এবছর একটা উল্লেখযোগ্য সংযোজন হলো মেরিল প্রথম আলো আজীবন অবদান সম্মাননা। আজকে যারা পুরস্কার পাবেন তাদের আগাম অভিনন্দন। যারা মনোনয়ন পেয়েছেন পাঠকদের বিচারে বা সমালোচকদের বিচারে, তাদের অভিনন্দন জানাই। কারণ শত শত শিল্পীদের মধ্য থেকে প্রথম 3 বা 4 জনের একজন হতে পারাটাই আসলে বড় এক পুরস্কার বলে আমরা মনে করি। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্যে এবং প্রথম আলোর পথ চলায় অবদান রাখার জন্যে। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। আমি স্কোয়ার গ্রুপের আমার 7000 মহিলা ও পুরুষ সহকর্মী ও আমাদের 28,000 পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে এই মেরিল প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কারে 2001-এ যারা মনোনয়ন পেয়েছেন এবং যারা পুরস্কৃত হবেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের সবারই সুন্দর সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের এই ছোট্ট দেশটির সমৃদ্ধ, শান্তি, সুখ ও বিশেষভাবে সহনশীলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন তিনি আমাদের সবার প্রিয় এবং আমাদের দেশের সেরা উপস্থাপক হানিফ সংকেত। কাল ছিলাম তোর, আজ হয়েছি ওর। আবার যদি দিন বদলায় আবার হব তোর। সবার কাছে ফায়দা লোটা এই তো আমার কাজ। তাই তো আমার যখন যেমন তখন তেমন সাজ। মুখর ধারি মুখর দেখে ভুলিস না রে
ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আজকের এই শুভ সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেরিল প্রথম আলো তারকা পুরস্কার 2001-এ আগত অতিথিবৃন্দকে জানাচ্ছি স্বাগতম, সুস্বাগতম। অনুষ্ঠানের শুরুতেই এক মুখোশধারীর অভিনয় এবং বিবেকের গান দেখে অনেকে হয়তো ভাবছেন এ ধরনের একটি অনুষ্ঠানে এই বিষয় কেন। আসলে আমাদের সমাজে এ ধরনের মুখোশধারীদের অশুভ তৎপরতা এবং বিবেক রূপে সৎ সংবাদপত্রের ভূমিকার রূপক হিসেবেই এই বিষয়টি আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। আমরাও চাই এইসব মুখোশধারী পরজীবী সম্প্রদায়ের বিরুদ্ধে সংবাদপত্র বিবেক হিসেবে কাজ করুক এবং খুলে দিক এদের মুখোশ। কথাগুলো বেশ ভারী হয়ে গেল, কেমন যেন বক্তৃতা মনে হচ্ছে, কারণ ভারী ভারী কথা বক্তৃতা দিয়ে মানায়। সুতরাং সরাসরি প্রসঙ্গে আসা যাক। আজকের প্রসঙ্গ পুরস্কার। আমাদের দেশে মেলা পুরস্কার আছে, সরকারি, বেসরকারি, দরকারি, বেদরকারি, নানা জনে নানা প্রয়োজনে নানা কারণে পুরস্কার দিয়ে থাকেন, নিয়ে থাকেন। এটি মেরিল প্রথম আলো তারকা জরিপের পুরস্কার। এখানে আমার প্রাইজ আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটি হবার সুযোগ নেই, কারণ এখানে যারা নির্বাচিত হন তারা সরাসরি পাঠকদের ভোটেই নির্বাচিত হন। সুতরাং একটি টেবিলের চারপাশে বসে লাভ ক্ষতির হিসেব কষে অনুষ্ঠান দেখে কিংবা না দেখে পুরস্কার ধরিয়ে দেবার সুযোগ নেই। সুতরাং আমরা আনন্দিত চিত্তে এই অনুষ্ঠানটি শুরু করতে পারি। শুরুতেই গান, আর এই গানটি গাইবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের 6 জন স্বনামখ্যাত তারকা শিল্পীকে। তাদের গাওয়া কটি জনপ্রিয় গানের অংশবিশেষ দিয়ে সাজিয়েছি আমরা আমাদের এই পর্ব। তাহলে শুরু হোক গান। আমি কিছুক্ষণের জন্যই করছি প্রস্থান। ধন্যবাদ। আশেকের কাছে মাসেক ধরা পইরাছে, প্রেমের মরা যে জন্মইরাছে, হায় রে প্রেমের মরা যে জন্মইরাছে। ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা, ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা, করলি দিবানা রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিবানা। পাগল চণ্ডী দাসে রজকিনী রাসে 12 বছর বাইল বর্ষি শুকনা পুকুরে রে, ও সে ভাবের সুতায় প্রেমের ছিপ বানায়, মাছ ধরিল শেষে রজকিনী রে, যার নয়নে যারে লাগছে রে ভালো বলে, যার নয়নে লাগছে ভালো। মনে মনে এক মন না হইলে মিলবে না
লেগেছে, বাবলা পাতার কষ লেগেছে, উঠবে না আর সাবানি গো সাবানি গো সাবানি। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আটা খাইলাম, ডগা গো খাইলাম, আটা খাইলাম গো। লাউয়ের আটা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দি বানাইলাম টুকটুকি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমাদের লোকসঙ্গীত শুনিয়ে গেলেন। এবার আমরা যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তার আগে এই পর্বে আমাকে সহযোগিতা করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো মডেল কন্যা তিন্ডিকে। শুরুতেই যে বিষয়টিতে আমরা পুরস্কার দেওয়ার জন্য চিন্তা করেছি সেটি হচ্ছে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার। এবার শ্রেষ্ঠ গায়ক হিসেবে মনোনয়ন পেয়েছেন 4 জন। চলুন এবার আমরা পর্দায় দেখি কারা সেই 4 জন। পদ্ম পাতার পানি নয়, দিন যাপনের গ্লানি নয়, জীবনটাকে বুঝতে হলে জীবন যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর, একটা চাদর হবে। শ্রেষ্ঠ গায়কের পুরস্কারটি দেওয়ার জন্য আমরা এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো লালন গীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিনকে। ফরিদা পারভিন। এখানেই লেখা রয়েছে সেরা গায়ককে। 4 জনের মনেই উত্তেজনা টান টান। আমরা জানি না কে হবেন সেই ভাগ্যবান। সেরা গায়ক হচ্ছে আসিফ আকবর। ধন্যবাদ আসিফ, আপনি যাবেন না। সাধারণত বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠানে যারা পুরস্কার পান তাদেরকে প্রশ্ন করা হয় পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে কিংবা আপনার অনুভূতি ব্যক্ত করুন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এ ধরনের প্রশ্ন করব না, কারণ আপনারা পুরস্কৃত হয়েছেন পাঠকদের ভোটে। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনাদেরকে জনপ্রতিনিধিও বলা যায়। সে কথা মাথায় রেখেই আপনাকে একটি প্রশ্ন করতে চাই। ধরুন জনগণ এভাবেই ভোট দিয়ে আপনাকে একজন সংসদ সদস্য বানিয়ে দিল এবং আপনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রীও হলেন, তখন আপনি কি করবেন? প্রথম কাজটা আপনার কি হবে চিন্তা করে বলুন। প্রথম কাজটা আমার মনে হয় চিন্তা ছাড়াই পদত্যাগ করা হচ্ছে। পদত্যাগ করবেন? একেবারে একটি লোভনীয় পদ থেকে তিনি পদত্যাগ করবেন। আমি কি আপনার কাছে কারণটা জানতে পারি? কারণটা হচ্ছে আমি তো গান গাই, আর আমার তো অনেক বন্ধু বান্ধব। এখন মন্ত্রী হয়ে গেলে টানাটানি পড়বে, মানে কাকে রেখে কাকে খুশি করবেন। সুতরাং ছেড়ে তোমাকে দেওয়াচ্ছি অবস্থা, আমি আমার জায়গায় থাকি, মানে গান নিয়েই থাকবেন। অনেক চমৎকার উত্তর দিয়েছেন আসিফ, আমরা আপনার উত্তরের সফলতা কামনা করছি। থ্যাংক ইউ। এবার আমরা যাব সেরা গায়িকার পুরস্কারে, এবং সেরা গায়িকার পুরস্কারের জন্য 4 জন মনোনয়ন পেয়েছেন। চলুন দেখা যাক কারা সেই 4 জন। টিকিট
আর সেরা গায়িকার পুরস্কার দেওয়ার জন্য আমরা এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো পল্লীগীতি সম্রাট আব্বাস উদ্দিন আহমদের সুযোগ্য পুত্র, লোকসঙ্গীত শিল্পী, বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব মুস্তফা জামান আব্বাসীকে। জনাব মুস্তফা জামান আব্বাসী। নেব না সোনার কাঁকন কনক চাপা পেলে। কনক চাপা আমরা আগেই বলেছি, পাঠক ভোটে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে জনপ্রতিনিধি মনে করে আমরা একটি করে প্রশ্ন করব। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, আপনি তো পাঠক ভোটে জয়ী হয়েছেন, অনেকে পরাজিত হয়েছেন, এই ভোটে জয় পরাজয়কে আপনি কোন দৃষ্টিতে দেখেন? আসলে জয় পরাজয় কাজের ক্ষেত্রে হতেই পারে, কিন্তু আমি মনে করি একজন মানুষ পরাজিত হলেই তার জীবন বিফলে গেল এরকম একটা ধারণা থাকা ঠিক না। শেষ পর্যন্ত আমি কি কাজ করে যাচ্ছি, কাজ কতটুকু সফল হতে পারবো, এটার উপরই নির্ভর করে একজন মানুষের জয়ী হওয়ার ব্যাপারটা। অনেক ধন্যবাদ কনক চাপা। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানটিকে আমরা শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা চেয়েছি একটু নাচে গানে ভরপুর করে দেওয়ার জন্য। সুতরাং শুরুতে গান হলো, এবারে নাচ, এবং নাচটি আমরা একটু ব্যতিক্রমীভাবে উপস্থাপন করতে চেষ্টা করব। এই নাচে অংশগ্রহণ করেছে এই প্রজন্মের 4 জন জনপ্রিয় তারকা শিল্পী, তারিন, অভি করিম, রয়েছে শ্রাবন্তী এবং বিজয়ী বরকতুল্লাহ। তাদের সঙ্গে অংশগ্রহণ করবেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী। ah
চমৎকার নাচ দেখার পর এবার আমরা আবারও পুরস্কারে ফিরে আসব। এবার দেওয়া হবে সেরা পুরুষ মডেলের পুরস্কার এবং এখানেও মনোনয়ন পেয়েছেন হই হই কাণ্ড রই রই ব্যাপার নাচে গানে মন মাপে সবার। আর ছোট্ট সবুজ একটা স্টাডি চাইনিজ স্পেসটা তুমি বলো বিস্কিট রঙের। এই তোমার কাজ হলো কিন্তু কালোই ভালো। নাচো নাচো উজ্জ্বল স্নিগ্ধ আনন্দে। আর এই সেরা মডেলের পুরস্কার দেওয়ার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো প্রখ্যাত পোশাক ডিজাইনার মাহিন খানকে। মাহিন খান। মেরিল প্রথম আলো তারকা জয়ী পুরস্কার 2001 সেরা মডেল হচ্ছে পুরুষ নোবেল। নোবেল নোবেলের জন্য করতালি। আপনার জন্য আমার একটি ছোট্ট প্রশ্ন রয়েছে, আর সেটি হচ্ছে ইদানিং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে একটি বিজ্ঞাপন দেওয়া হয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বিজ্ঞাপনটি থেকে আমরা কি ধরনের সতর্ক সংকেত পেয়ে থাকি এবং ধূমপায়ী ও তামাক ব্যবসায়ীদের কাছে এর গুরুত্ব কতখানি? সিগারেটের রমরমা ব্যবসা, ধূমপায়ীদের ধূম, এ দুটো দেখে মনে হচ্ছে না এটার খুব একটা ইম্প্যাক্ট পাচ্ছে। অনেক ধন্যবাদ, চমৎকার এটি উত্তর দিয়েছেন। এবারের পুরস্কার হচ্ছে সেরা মডেল নারী এবং এর জন্য রয়েছে 4 জনের মনোনয়ন। দেখা যাক। সৌরভে মুগ্ধতা জাগিয়ে তোলে সুন্দরের অহংকার। লাক্স কোন সন্দেহ? নরম কোমল অনুরাগে সৌরভে তার হৃদয় জাগে, তার ছোঁয়াতে আজ দু চোখ ভরা লাজ। সাজ 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 তুমি পূর্ণিমা। এই পুরস্কারটি দেবার জন্য আমরা মঞ্চে এবার আমন্ত্রণ জানাবো বিদগ্ধ জনপ্রিয় অভিনেতা, আবৃত্তিকার এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব গোলাম মোস্তফাকে, যিনি ইদানিং একজন মডেল তারকাও বটেন। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2001 সেরা মডেল নারী সাদিয়া ইসলাম মৌ। মৌ পেয়েছেন সেরা মডেলের পুরস্কার। মৌ, আপনার জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে অন্যের পণ্যের বিজ্ঞাপন করতে গিয়ে আপনাদের প্রায়শই দেখা যায় বেশ কতগুলো কথা বিজ্ঞাপনের ভাষায় আপনারা বলে থাকেন, যেমন এক ঘষাতেই পরিষ্কার, রেশমি কোমল চুল, মসৃণ ত্বক, এমনি বিভিন্ন বিশেষণ রয়েছে এবং এগুলো ব্যবহার করার পর দেখা যায় যে এর কোনোটাই পুরোপুরি সত্যি নয়। এই ব্যাপারে আপনার অভিমত কি? আসসালামু আলাইকুম সুধী দর্শক, আসলে আমি মনে করি অভিমতটা আমাদেরকে না জিজ্ঞেস করে রাইটার, ডিরেক্টর, ক্যামেরাম্যান এনাদেরকে জিজ্ঞেস করা উচিত। কারণ আমাদের মডেল পুরস্কারটা যেমন আমাদের চেয়ে ওনাদের জন্যই বেশি প্রাপ্য, ঠিক এই প্রশ্নটাও ওনাদের জন্যই বেশি প্রযোজ্য আমার মনে হয়। ধন্যবাদ। অনেক চমৎকার উত্তর দিয়েছে মৌ। অর্থাৎ মৌ বলতে চাইছে এটা যারা বানান, যারা বানাতে বলেন এবং যারা চালান তাদেরকে জিজ্ঞেস করতে, আর এটা যারা কেনেন তাদের পক্ষ থেকে কিন্তু আমি এই প্রশ্নটি করেছিলাম। যাকে বিজ্ঞাপন তো বিজ্ঞাপনই। যে হারে লম্বা হন, মোটা হন, ফর্সা হন, পাতলা হনের বিজ্ঞাপন দেখা যায়, তাতে যদি এগুলো ব্যবহার করে লোক লম্বা, মোটা, ফর্সা, পাতলা হতো তাহলে পৃথিবীতে এত বৈচিত্র্যময় মানুষ দেখা যেত না। যাকে ও বিষয়ে আমাদের চিন্তা করে লাভ নেই, আমরা বরং অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে চেষ্টা করি।
করি। সুদীপবৃন্দ, শুরুতে গান শুনেছি, তারপর নাচ দেখেছি, এবার একটু গান নাচ একসাথে হলে বোধহয় ভালোই হয়। আর এই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দুই জগতের দুজন তারকাকে। একজন হচ্ছেন চিত্র তারকা ফেরদৌস, আরেকজন হচ্ছেন নৃত্য তারকা শামীমারা নিপা। আরে ও আমার রানী, আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। শাড়ি সে পরেছে, আঁচল ঢেকে পড়েছে। কেন তোর রূপ চুরি সে করেছে, লাজে ঢলে পড়েছে। এই বলতো, তোর চোখে আছে কি? তোর স্বপ্ন কাজল মেখেছি, ছবি এঁকে রেখেছি। আচ্ছা, কোথা পেলি এত প্রেম? তোর মনের ছোঁয়া পেয়েছি, তাই তো ভালোবেসেছি। হই হই মোরা হেসে খেলে পথ, দুজনে হব পার। ও আমার রানী, আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার, পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর। আরে ও আমার রানী, আরে ও আমার রাজা, আরে ও আমার রানী, আরে ও আমার রাজা। আমরা একসাথে নাচ গান দেখলাম। এবারে চলচ্চিত্র বিষয়ক পুরস্কার, সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার এখন দেওয়া হবে। তার আগে দেখে নেওয়া যাক কারা মনোনয়ন পেয়েছেন। 4 জন। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। না, আমি মানে না আব্বাজান। সব কিছু বলে তুমি আব্বাজান, তোমার লোভের পাপ। দিঘির জলে নামে চাঁদের ছায়া, রাত নিশীথে মন পিরিতে কাঞ্জা মোরে মায়া। তোমার আমার বিয়ের কথা রাখবো না গোপন, জানুক জানুক দেশবাসী, জানুক সর্বজন। আর এই পুরস্কারটি দেবার জন্য আমরা এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো যিনি আমাদের চলচ্চিত্রের সুকন্যা, অনন্যা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না নায়িকা ববিতা, চিত্রনায়িকা ববিতা।
প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2001 সেরা চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। এই মুহূর্তে আমার এত আনন্দ লাগছে কারণ রিয়াজকে কিন্তু আমি হাত ধরে এই চলচ্চিত্রে নিয়ে এসেছিলাম এবং আমার বেশি খুশি লাগছে আজ আমি নিজ হাতে তাকে পুরস্কার দিয়েছি। রিয়াজ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। আর পুরস্কার আমি এর আগে বেশ কিছু পেয়েছি, তবে আমার মনে হয় আমার জীবনের এটাই শ্রেষ্ঠ পুরস্কারটি আমি আপনার হাত থেকে নিতে পেরেছি এবং যারা পাঠক ভোট দিয়ে আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। এবার আপনার জন্য আমাদের প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যে বলা হয় চলচ্চিত্র হচ্ছে সমাজের আয়না, কিন্তু যে হারে আমরা পত্রপত্রিকায় পড়ি ফিল্মি স্টাইলে হাইজ্যাক হচ্ছে, ফিল্মি স্টাইলে অপহরণ হচ্ছে, ফিল্মি স্টাইলে ছিনতাই হচ্ছে, ফিল্মি স্টাইলে ব্যাংক ডাকাতি হচ্ছে, তার মানে ব্যাপারটি হয়ে গেছে এখন সমাজ চলচ্চিত্রের আয়না হয়ে গেছে। এ ব্যাপারে আপনার অভিমত? আসলে আয়না তো আয়নাই, আয়নায় আপনি মুখ যেমন দেখাবেন ঠিক তেমনই দেখবেন। যিনি দেখান তার উপর এটা নির্ভর করে, আর এটা মেইনলি ডিপেন্ড করে যিনি দেখান আর যাদের আন্ডারে কাজ করে ডিরেক্টর। এবং ফিল্মি স্টাইলে ডাকাতি হাইজ্যাকিং সবই হয়, কিন্তু ফিল্মি স্টাইলে অনেক ভালো কিছুও হয় কিন্তু, যেমন মনে করেন ফিল্মি স্টাইলে দেশপ্রেম, ফিল্মি স্টাইলে মাতৃভক্তি, দুষ্টের দমন যেটা ছবি শেষে হয়, কিন্তু এগুলি কিন্তু আমরা ফিল্মি স্টাইলে বলি না, হয়তো এটা কেন বলা হয় না আমি জানি না। অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছে রিয়াজ। তার মানে রিয়াজ বলতে চাইছেন খারাপটা বর্জন করে ভালোটা গ্রহণ করতে হবে। অবশ্যই। অনেক ধন্যবাদ রিয়াজ আপনার পুরস্কার প্রাপ্তির জন্য। এবার আমরা যাব শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারে এবং এই পুরস্কারের জন্য মনোনয়ন যথারীতি 4 জন। দেখা যাক। এই পুরস্কারটি দেবার জন্য আমরা এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একজন দক্ষ অভিনেতা, পরিচালক এবং নির্মাতা জনাব বুলবুল আহমেদকে। বুলবুল আহমেদ। সেরা চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর। শাবনূর সেরা চলচ্চিত্র অভিনেত্রী, ছবির নাম শ্বশুর বাড়ি জিন্দাবাদ। সম্ভবত শাবনূর উপস্থিত নেই। আমি সংশ্লিষ্ট ছবির পরিচালক কিংবা ছবির সংশ্লিষ্ট অন্য কেউ যদি থাকেন মঞ্চে এসে পুরস্কারটি নেবার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ দেবাশিস বিশ্বাস। সুধীবৃন্দ, গান হয়েছে, নাচ হয়েছে, নাচ গান একসাথে হয়েছে। এবার আমরা একটু ভিন্নধর্মী পর্বে যাব। এই পর্বের জন্য 3 জন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে আমন্ত্রণ জানাবো। আর এরা হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ, টিভি অভিনেত্রী শমী কায়সার ও অভিনেতা জাহিদ হাসান। আপনারা যে যেখানেই থাকুন না কেন অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। আমরা 3 জন জনপ্রিয় তারকাকে মঞ্চে পেয়েছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যাত্রার যন্ত্রশিল্পীদের এনেছি। আপনারা সবাই অভিনয় করেছেন বিভিন্নভাবে, কিন্তু আমার জানা মতে হয়তো যাত্রা ইতিপূর্বে করেননি। আপনারা নিশ্চয়ই যাত্রা দেখেছেন, সেই দেখার অভিজ্ঞতা থেকেই তাৎক্ষণিকভাবে যাত্রার অভিনয় করে দেখাতে হবে। আমি নেপথ্য থেকে আপনাদের সহযোগিতা করব। যদি এরকম হয় যে শমীকে বললাম নাচ, তাহলে শুরু হোক মূল পর্ব। হে খোদা, হে খোদা, আমার
জীবন যৌবন যাকে দিয়েছি সে আমাকে ছলনাময়ী বলছে এই জীবন আমি রাখবো না। তুমি দ্বিধাবিভক্ত হও, আমি তার মধ্যে প্রবেশ করি, আমার জীবন আমি ছিন্ন ভিন্ন করে দিতে চাই। না না না, হে প্রাণেশ্বরী, তুমি কথা বলো না। বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থায় তুমি ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প ডেকে এনে দেশের কোটি কোটি মানুষের সর্বনাশ। না হে প্রাণেশ্বর, বলো। জীবন আমি রাখবো না, তুমি আমাকে ছলনাময়ী বলেছো, এর চেয়ে আমার মৃত্যু ভালো। না না না, তুমি মরতে পারো না। তুমি প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছো পাত্র চাই বলে, সেই দেখে বলো আমি তোমাকে কি বলতে পারি। ছলনাময়ী বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কি হয়েছে তোমার? আমার প্রিয় আমার সাথে ছলনা করেছে। না না না, আমি ছলনা করিনি, আমাকে ছলনাময়ী বলেছে। ছি ছি ছি। কেন তোমাকে ছলনাময়ী বললো গীতা? আমি জানি না। তোমার সম্বন্ধে শুনলাম প্রথম আলো সংক্রান্ত কত জটিলতার কথা বলেছে, কিন্তু পরেশ তোমার সম্পর্কে তো অনেক নায়িকা নিয়ে অনেক কথাবার্তা শুনি। তখন লোকে বলে কি, তাতে কি আসা যায়? আমি তোমার বন্ধু হিসেবে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি। বলো বন্ধু। 1 থেকে 3 পর্যন্ত আমি গুনবো, এর ভিতর যদি তুমি গীতাকে গ্রহণ না করো তাহলে আমি গীতাকে নিয়ে যাবো। কি দুর্জন, তোর এত বড় সাহস বন্ধু হয়ে বন্ধুর সাথে বিশ্বাসঘাত। নায়িকা নায়িকা আপনি যাবেন না, আপনি বলুন আপনি রাজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। চমৎকার অভিনয় করেছেন আপনারা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা যাব সেরা ব্যান্ডের পুরস্কারে। তার আগে আমরা দেখে নিই কারা কারা মনোনয়ন পেয়েছেন। 4 জন। মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ, সবই হবে অগোচরে, জানবে না কেহ। এই পুরস্কারটি দেবার জন্য এবার যাকে আমন্ত্রণ জানাবো তিনি হচ্ছেন অসংখ্য চমৎকার গানের গায়ক, প্রকার সঙ্গীত পরিচালক এবং বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব জনাব বশির আহমেদকে। মেরিল প্রথম আলো রিডার্স ওপিনিয়ন অ্যাওয়ার্ড 2001, বেস্ট ব্যান্ড এলআরবি। এলআরবির সবাইকে ধন্যবাদ। এখন আপনাকে কি প্রশ্ন করতে চাই, ধরুন আপনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন, কি করবেন? আল্লাহর ইচ্ছায় যদি মেয়রও হয়ে যায় কোনোদিন, তাহলে গানে গানে শহর এবং দেশ থেকে সব মশা নিয়ে চলে যাব নদীর ধারে। ধন্যবাদ। এবারে সেরা ম্যাগাজিন অনুষ্ঠানের পুরস্কার, এবং এই মুহূর্তে বিষয়টি আমার জন্য একটু স্পর্শকাতর, কারণ আমিও মনোনয়ন পেয়েছি এবং আমি সহ যথারীতি মনোনয়ন পেয়েছেন 4 জন। দেখা যাক কারা কারা মনোনয়ন পেয়েছেন। আমিও বলতে চাই হৃদয়ের অনুভূতি, যেটুকু ডানা সেরা ম্যাগাজিনের পুরস্কার দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী জনাব মাহবুব জামিলকে। জনাব মাহবুব জামিল। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2001 সেরা ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। আপনি প্রশ্ন করবেন, আপনার ইচ্ছে। আমি এবার প্রশ্ন করছি হানিফ সংকেতকে, যে আপনি প্রতিনিধি হয়েছেন, আপনি শুধু মেয়র না, 7 দিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এই 7 দিনের কর্ম কি হবে আপনি? ধন্যবাদ। আসলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমার খুবই ক্ষীণ, এই জন্য যে পজিশন এবং অপোজিশন দুই জায়গার নেতৃত্বেই নারী, সুতরাং পুরুষ হিসেবে আপাতত আমার কোনো সম্ভাবনা নেই। সুযোগ থাকলে কিছু একটা বলতাম, যেটা হবে না সেটা বলে লাভ কি? চমৎকারভাবে প্রশ্নটা না, একটু কমপ্লিকেটেড প্রশ্ন, এর মধ্যে যাওয়াটা ঠিক না। আমিও স্বীকার করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক, পাঠক এবং আয়োজকদের আমাকে পুরস্কৃত করার জন্য। এবার আমরা দেখব একটি ফ্যাশন শো, এবং এই ফ্যাশন শোতে যারা অংশগ্রহণ করবেন তারা দেশের সেরা মডেল। যদিও তারা এখন শুধুমাত্র মডেল নন, কেউ অভিনেত্রী, কেউ অভিনেতা, কেউ বা রয়েছেন এর মধ্যে নৃত্যশিল্পী। আর এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন মৌ, তানিয়া, সুইটি, ফয়সাল ও নোবেল। চলুন আমরা এই উপভোগ্য ফ্যাশন শোটি দেখি। এবারে আমরা যাব সেরা অভিনেতা, টেলিভিশনের সেরা অভিনেতার পুরস্কারে। তার আগে দেখা যাক কারা কারা মনোনয়ন পেয়েছেন। আমরা যারা বেঁচে আছি তাদের দায় এখন অনেক বেশি। শুধু যুদ্ধকালে কি মুক্তিযোদ্ধাদের দরকার হয় না? আমি কিচ্ছু চাই না মা, আমি শুধু তোমাদের সঙ্গে থাকতে চাই মা। তুলসীদা, তুমি কি ছোট? আমি ছোট না তো কি, এই যে ছোটকের জন্য বাঁশি বানাই, আমাদের অষ্টমাদল মেলায় সেই বাঁশি আমি ছোটকের কাছে বেশি। আমি ছোট না তো কি। এই পুরস্কারটি দেবার জন্য এবার আমরা আমন্ত্রণ জানাবো সিরাজ দৌলার আলেয়া, দেবদাসের চন্দ্রমুখী সহ অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রকে বর্ণালী করে তোলা অভিনেত্রী আনোয়ারা বেগমকে। আনোয়ারা বেগম। মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার 2001 সেরা টিভি অভিনেতা জাহিদ হাসান। জাহিদ হাসান।
তোমাদের জন্য আমার দোয়া আছে, সারা জীবন থাকবে, অনেক বড় হই আশীর্বাদ করি। ধন্যবাদ। জাহিদ হাসান, আমি অনেককে অনেক প্রশ্ন করেছি, আপনার কাছে জানতে চাই আপনার নিজের ইচ্ছে কি? কোন মন্ত্রণালয় পেলে বা কোন দায়িত্ব পেলে আপনি ভালো করবেন, বা আদৌ কোনো দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা? পুরস্কারের জন্য সবাইকে থ্যাংক ইউ। আর যেটা হচ্ছে যে সবাই এখানে বলেছে যে এই মন্ত্রণালয় দিলে নেবে না, ওইটা দিলে নেবে না। আমি খুবই সামান্য একজন, ওইভাবে কোনোদিন কোনো কিছু পাইনি। আমাকে যে কোনো মন্ত্রণালয় দিলে আমি নেব। আপনার ইচ্ছে পূরণ হোক। ধন্যবাদ। এবার আমরা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রীর পুরস্কারে যাব। তার আগে দেখে নেওয়া যাক কারা কারা মনোনয়ন পেয়েছেন। কেন ডুপ্লিকেট চাবি থাকবে? কেন আমার লাইফে প্রাইভেসি বলে কিছু নেই? আমি কি যে কোনো সময় যে কারো উটকো ঝামেলার জন্য তৈরি হয়ে থাকবো? খুব খুব স্বার্থপরের মতো জাজমেন্ট হয়ে গেল না? অথচ দেখো, এই বয়সটা মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় মানুষের ভেতরে যে প্রবণতাগুলো থাকে, আমি রেশাদকে দেখব, আমি রেশাদকে দেখবই, আমি প্রথমে ওকেই দেখব। ওর ভালোবাসাই তো আমাকে দিয়েছে এই দৃষ্টি। এই পুরস্কারটি দেওয়ার জন্য আমরা যাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, তিনি একজন সম্রাট। তিনি সম্রাট হয়েছেন চলচ্চিত্রে এবং 40 বছর অবধি তার সাম্রাজ্য তিনি অক্ষুণ্ণ রেখেছেন। আর সেই এক এবং অনন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব নায়করাজ রাজ্জাক। আজকে যে পুরস্কারটি পেয়েছে তার চাচার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি। তিনি আমার গুরু, আমার স্রষ্টা, জয়ী রানের ভাতিজি সামি কাউসার। আমি সবাইকেই একটি করে প্রশ্ন করেছি, তা আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে আপনি যদি বিরোধী দলীয় নেত্রী হতেন তাহলে কি করতেন? বিরোধী দলীয় নেত্রী হলে অবশ্যই পরের বার যাতে পাওয়ারে যেতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, সেই চেষ্টা। প্রধানমন্ত্রী হতে যাতে পারে সেই চেষ্টা করে যেতেন। বোঝা গেল তিনি শুধু অভিনেত্রী নন, নেত্রীও হতে চান। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সংকেত দা। আমি আমার পাঠক দর্শক যারা রয়েছে, যারা আমাকে জয়ী করেছে, তাদের সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার যারা শুভানুদ্দয়ী রয়েছে, আমার যারা বন্ধু বান্ধব, আমার পরিবারের সবাইকে ধন্যবাদ। এবার আমাদের শুরু হবে দ্বিতীয় পর্ব। মেরিল প্রথম আলো এবার থেকে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, অর্থাৎ মেরিল প্রথম আলো আজীবন অবদান সম্মাননা 2002 তারা প্রদান করবেন। এবং এই পুরস্কারটি সম্পর্কে বলার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর উপসম্পাদক, বিশিষ্ট নাট্যকার এবং লেখক আনিসুল হককে। আনিসুল হক। কৈশোরের মফস্বলে স্বয়ং কবি নজরুলের কণ্ঠে কারার ওই লৌহ কপাট গানটি শুনে তিনি দারুণ অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর রক্ষণশীল মুসলমান সমাজ ও পরিবারের বাধাভেদ করে চলতে থাকে তার গানের গোপন অনুশীলন। মঞ্চে গেয়ে বিদগ্ধ শ্রোতাদের মাতিয়েছেন, গেয়েছেন রেডিওতে, টেলিভিশনে এবং এদেশের প্রথম যুগের চলচ্চিত্রে। সব রকম বিকৃতির মধ্যে রক্ষা করে গেছেন শুদ্ধ সুরে ও মূল গায়কিতে নজরুলের গানের চর্চা। তার ছাত্রছাত্রীদের অনেকেই আজ দেশবরেণ্য গায়ক গায়িকা। নজরুলের গানের এই কীর্তিমান গায়ক ও শিক্ষকের জন্ম 1923 সালে অবিভক্ত বঙ্গের নদিয়া জেলার আয়েশতলা গ্রামে। আমরা মেরিল প্রথম আলো আজীবন অবদান সম্মাননা 2002 প্রদান করছি এই শ্রুত কীর্তি গায়ক সোহরাব হোসেনকে। সুধীবৃন্দ, আসুন আমরা সবাই দাঁড়িয়ে এই বরেণ্য শিল্পীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি। আর এই আজীবন অবদান সম্মাননা পর্বের পদক প্রদান করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট শিল্পী, ভাস্কর এবং শিল্পোদ্যোক্তা নিতুন কুণ্ডুকে। একটি 50,000 টাকার চেক রয়েছে এবং যথারীতি একটি ক্রেস্ট রয়েছে, সার্টিফিকেট রয়েছে।
দৈনিক পত্রিকা প্রথম আলো সর্বপ্রথম নজরুলগীতিতে অবদান রাখার জন্য পুরস্কৃত করল। তার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই শেষ বয়সে যখন আমি যাওয়ার চিন্তায় মগ্ন ছিলাম, সেই সময় পাওয়ার যে কি আনন্দ সেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং সে আনন্দই আমি এত শক্তি পেয়েছি যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে হয় নজরুল গীতি গেয়ে ও শিখে যেতে পারবো। ধন্যবাদ। এবার আমি আবারও দুজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানাবো। এদের মধ্যে একজন যার ছবির সংখ্যা হচ্ছে একক নায়ক হিসেবে প্রায় 3 শতাধিক এবং অন্যান্য চরিত্র মিলিয়ে প্রায় 400-র মতো। তিনি হচ্ছেন নায়ক রাজ্জাক। আরেকজন হচ্ছেন চিত্রনায়িকা ববিতা, তারও ছবির সংখ্যা প্রায় 3 শতাধিক। অনুগ্রহ করে আপনারা মঞ্চে আসুন। সুধীবৃন্দ, এই দুজন তারকার একটি বিষয়ে সাদৃশ্য রয়েছে, আর তা হচ্ছে এরা দুজনই কিন্তু অবিস্মরণীয় চলচ্চিত্রকার জহির রায়হানের আবিষ্কার। শুরুতেই রাজ্জাক ভাইয়ের কাছে জানতে চাইব, এখন মধ্যবিত্ত শ্রেণী সিনেমা হলে খুব একটা যান না। এবং আমার প্রশ্নটা হচ্ছে যে ছবির মান খারাপ হওয়া থেকে মধ্যবিত্ত শ্রেণী সিনেমা হলে যাচ্ছেন না, কিংবা মধ্যবিত্ত শ্রেণী সিনেমা হলে যাচ্ছেন না বলে কি ছবির মান খারাপ করতে হয়েছে, কোনটি? মধ্যবিত্ত পরিবার ছবিটাকে ছেড়ে দিয়েছে এটা আমি বলবো না, আমরা তাদের দিতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। এখনও মাঝে মাঝে যখন দু একটা ভালো ছবি হয় আমরা করি এবং সেটা দেখি। এখানে উপস্থিত আছে অনেক সিনিয়র শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার, তারা হলে গিয়ে ছবি দেখতেন, এখন তারা যান না। প্রথম হচ্ছে ছবি আমরা ঠিকমতো তাদের দিতে পারছি না, দ্বিতীয় হচ্ছে হলের পরিবেশটা ভীষণভাবে খারাপ হয়েছে, প্লাস সামাজিক যে ব্যবস্থাটা এখন চলছে, খুব মানুষে আনন্দ ফুর্তি করার জন্যে এটা যে প্রস্তুতি লাগে সেটা নিতে পারছে না, বিশেষ করে মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত পরিবার, সব কিছু মিলিয়ে তবে বোধহয় এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ রাজ্জাক ভাই। এবারে ববিতা আপার কাছে জানতে চাইব, আগে আমরা চিত্রনায়িকাদের যে পোশাক আশাক এবং নৃত্য ভঙ্গি দেখতাম, আর এখন যে নৃত্য ভঙ্গি এবং পোশাক আশাক দেখি, এটাকে আপনি কি বলবেন, সময়ের দাবি না রুচি বিকৃতি? কিছুটা সময়ের দাবি তো বটেই, তবু এই সময়ের দাবিটাকে বোধহয় শৈল্পিকভাবে ইয়ে করা যায় আর কি, শৈল্পিক দৃষ্টিকোণ থেকে ঠিক করা সম্ভব। কারণ শুধু ওই অন্ধ অনুকরণ আর বাইরের ছবির প্রভাব, সেই ব্যাপারটার কারণে বোধহয় একটু এড়িয়ে গেলেই বোধহয় সুস্থ জিনিস করা সম্ভব মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই দুজন নন্দিত তারকার মূল্যবান কথা শুনলাম। এবার আমরা অনুরোধ জানাবো দর্শকদের জন্য কিছু উপহার দিতে, আর এজন্য আমরা রাজ্জাক ভাই পরিচালিত অনন্ত প্রেম ছবির একটি গান সংগ্রহ করেছি।
ও চোখে চাপ পড়েছে যখনই অনেক ধন্যবাদ। দীর্ঘদিন পর আমরা এই দুজন তারকাকে একই সঙ্গে মঞ্চে পেয়েছি, আবারও দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ। এবার আমরা যাব আমাদের শেষ পর্বে, সমালোচক পুরস্কার অর্থাৎ ক্রিটিক অ্যাওয়ার্ডে। জুরি বোর্ডে যারা ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার, রয়েছেন ফেরদৌস আজিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্রকার তারিক মাসুদ, রয়েছেন প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরীফ, এবং তাদের বিচারেই আজকে ক্রিটিক অ্যাওয়ার্ডের রায়গুলো দেওয়া হবে। শুরুতেই শ্রেষ্ঠ নাট্যকার, এবং এখানে মনোনয়ন দেওয়া হয়েছে 3 জনকে। তুমি তোমার জীবনটা গড়ে ওঠার মুহূর্তে এটাকে থেমে যেতে দিও না। লেখো মা। আমি কি একটু ভিতরে আসতে পারি? না, ওখান থেকে বলুন। আচ্ছা, একটু আগে যে মহিলাটা এসেছিলেন, কেন এসেছিলেন? কে তোমাকে ভালোবাসার কথা বলবে? কি ব্যাপার শেরিন, দরজা খোলা কেন? এই পুরস্কারটি দেবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট নাট্যকার এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দিনকে। জনাব সেলিম আল দিন। শ্রেষ্ঠ নাট্যকার, শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার রতন পাল। রতন পাল শ্রেষ্ঠ নাট্যকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কিছু বলতে চান? কিছুই বলবেন না? অনেক ধন্যবাদ আপনাকে। এবারে শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার। তার আগে আমরা দেখে নেই শ্রেষ্ঠ নির্দেশকের জন্য যারা মনোনয়ন পেয়েছেন। তুমি আপু ডাকতে মানা করেছো কেন? রাতারাতি যদি বাবা বদল হয়ে যায়, আপুও তো থাকে না মা। এসব তুমি কি বলছো বেবি? ঠিকই বলছি। পানি খাও। এই তোমার কাছে কে পানি চেয়েছে? ছোট মানুষ, তেষ্টা পেয়েছে। খাও খাও, পানি আল্লাহর এক বড় নিয়ামত। এই ক্যামেরায় আপনার সব কথা এখানে বন্দী হয়ে যাবে, এবং এটা সারা বাংলাদেশের 13 কোটি লোক আপনাকে দেখবে, আপনার কথা শুনবে। শ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কারটি দেওয়ার জন্য আমরা এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো গুণী এবং দক্ষ চিত্রগ্রাহক এবং চিত্রগ্রাহক সমিতির সভাপতি জনাব আব্দুল লতিফ বাচ্চুকে। জনাব আব্দুল লতিফ বাচ্চু। শ্রেষ্ঠ চিত্রনাট্য নির্দেশক গিয়াসউদ্দিন সেলিম। গিয়াসউদ্দিন সেলিম। সেলিম, আপনার কিছু বলার আছে? আমি অনেক খুশি হয়েছি। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে শ্রেষ্ঠ অভিনেতার সমালোচক পুরস্কার। তার আগে দেখা যাক কারা কারা মনোনয়ন পেয়েছেন। उधर से एक पीर है ना, पीर ने पीर हजरत मौलाना अतीकुल्लाह साहब, उनका जन्मदिन था। আমার কাছে লুকোবে না, মানুষ নিয়ে আমার কাজ, মানুষের মন, সাইকোলজি। তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ঘুম থেকে উঠে একটু রেগে গেলে ব্লাড সার্কুলেশনটা রেগুলার হয়। তোমার মাথায় নির্ঘাত গন্ডগোল আছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি যার দেবার কথা তিনি অনুপস্থিত থাকায় আমি প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমানকে অনুরোধ জানাবো পুরস্কারটি দেবার জন্য। জনাব মতিউর রহমান। প্রথম আলোর সমালোচনা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম। শহীদুজ্জামান সেলিম সেরা অভিনেতা। অনেক ধন্যবাদ মতি ভাই, ধন্যবাদ সেলিম। আপনি কিছু বলবেন? আমি খুব খুশি হয়েছি, বাবু পেলে আরো খুশি হতাম। থ্যাংক ইউ।
ধন্যবাদ।